নদীতে কত জল দেখো, আর সাঁকোর অবস্থা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আমরা গিয়েছিলাম নিমতলার ঠাকুর বাড়িতে। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা কিন্তু দুপুর বেরিয়ে পড়েছিলাম। আমি আর কাকিমা যাচ্ছিলাম নিমতলা ঠাকুর বাড়িতে প্রসাদ পেতে। দূরে ওই কাকুটাকে দেখতে পেয়েছো, হুইল চেয়ারের মতো কিন্তু সাইকেলের মতো, ঠিক এটাকে মানে 3টে চাকা ছিল, কি বলে আমি ঠিক জানি না। তবে ওই কাকুটা কিন্তু ভালো করে হাঁটতে পারে না, অথচ কিন্তু পাড়ায় পাড়ায় যে সে কিন্তু আইসক্রিম বিক্রি করে। দেখো কত সুন্দর চালিয়ে নিচ্ছিল। আচ্ছা, অনেকেই আছে জানো যাদের ভগবান সমস্ত হাত পা সব কিছুই দিয়েছে, তবুও তারা কি করে ভিক্ষা করে খায়। অথচ দেখো তার কিন্তু পায়ে সে হাঁটতে পারেনি, তবুও কিন্তু ওই সাইকেলটার মাধ্যমে সে কি করছে, আইসক্রিম বিক্রি করছে নিজে খেটে সৎ পথে। আর অনেকেই আছে যারা পরিশ্রম করতে চায় না, কিন্তু দেখো তার কিন্তু না পরিশ্রম করার মতো অনেক প্রবলেম আছে, অনেক কারণ আছে, কিন্তু সে তবুও কিন্তু হার মানেনি। সে তার নিজের রোজগারে কিন্তু খাচ্ছিল। সে কারো দয়াও নিতে চায় না, কারো সাহায্যও তার দরকার নেই। সে কিন্তু নিজের দুর্বলতাটাকে জয় করে সে নিজের রোজগারে কিন্তু সে বেশ ভালোই খুশি আছে। শুধু এটুকুই বলার, যে মানুষ চাইলে সব কিছুই করতে পারে, শুধু মনের জোরটা প্রয়োজন। তো দেখো জীবনে তো উঠাপড়া লেগেই থাকে, কখনো ভালো দিন আসে কখনো খারাপ দিন আসে, ঠিক সেরকমই আমাদেরকে কিন্তু সমস্ত কিছুকে জয় করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে ঠাকুরবাড়ির ভিডিও কিন্তু আমি আগেও একবার দিয়েছিলাম। এখন চারিপাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? রাসের সময় কিন্তু সমস্ত ঠাকুর দেবতাকে ওই যে দেখতে পাচ্ছ না, ওখানে কত সুন্দর গোল গোল করে ঘুরে কত সুন্দর লাগে। রাসের আগেই কিন্তু সমস্ত ঠাকুর সমস্ত কিছু কিন্তু বানানো হয়ে যাবে। আর এখানে আমি দেখছিলাম জানো তো, যে ঠাকুর কিন্তু বানানো অলরেডি শুরু হয়ে গেছে, খড় দিয়ে যেটাকে বলা হয়। আর এখানে দেখো তখন তারা রান্না করছিল, আর ওখানে কিন্তু অনেক সবাই বসে খাচ্ছিল। তো দেখো আমরা একটু দাঁড়াতেই কিন্তু তারপরে আমরা প্রসাদ পেয়ে গেছিলাম। সত্যি কথা বলতে কি জানো, জন্মদিন বিয়ে বাড়ি এই সমস্ত জায়গাতে না আমি বেশি খেতে পারি না। আমরা হয়তো অনেকেই আছি যারা এই সব জায়গাতে না বেশি খেতে পারি না, তবে অষ্টম প্রহর বলো বা ভগবানের কোনো কিছুতে সেই যে প্রসাদের যে স্বাদ, তার সঙ্গে না কোনো কিছুরই তুলনা হয় না। দেখলে তো, আমি কিন্তু পুরো পাত পরিষ্কার করে ভগবানের প্রসাদ সেবা করেছি আজকে। এই ঠাকুরবাড়ির প্রসাদ খেয়ে না মন আত্মা পুরো তৃপ্তি হয়ে গেল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আজকের মতো টাটা।